সম্মুখ সারিতে আপনারা দেখতে পাচ্ছেন সৈয়দ জয়নুল আবেদিনকে। আমরা জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি, স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের এই গণমিছিলে অংশগ্রহণ করেছে। আমরা নিরাপদ উন্নত ঢাকা ৪ গড়ে তুলব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026-এ বাংলাদেশ জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে সৈয়দ জয়নুল আবেদিন আজকে রাজধানীর ধুলাইপাড় থেকে প্রচারণার শেষ দিনে বিশাল একটি মিছিলের আয়োজন করেছেন। সেই মিছিলে ইতিমধ্যে জামায়াতের নেতা কর্মীরা রাজধানীর ধুলাইপাড়ে এসে তারা একত্রিত হচ্ছেন। আমরা মিছিলটির কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি, স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের এই গণমিছিলে অংশগ্রহণ করেছে এবং আমরা যখন গণসংযোগ করেছি তখনও তারা স্বতঃস্ফূর্ত ভাবে বলেছে যে আমরা পরিবর্তনের প্রত্যাশী। জুলাই বিপ্লবে যেভাবে পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে বিপ্লব হয়েছে, তদ্রুপ ভাবে সর্বস্তরের মানুষ, সর্বস্তরের জনগণ পরিবর্তনের জন্য মুখে আছে। আশা করি 12 তারিখ ব্যালট বিপ্লবের মাধ্যমে জানতে পারবে। ঢাকা 4বাসীকে কি বার্তা দিতে চান? সবাইকে নিয়ে আমরা নিরাপদ উন্নত ঢাকা ৪ গড়ে তুলব। অবহেলিত বঞ্চিত ঢাকা ৪ আর থাকবে না। আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং সর্বস্তরের ভাই বোনদেরকে নিয়ে আমরা একটা নিরাপদ সুন্দর ঢাকা ৪ গড়ব ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশ জামায়াত ইসলামী প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন তিনি দাঁড়িপাল্লা প্রতীকে শেষ দিনের প্রচারণা আজকে অসংখ্য নেতাকর্মী নিয়ে তিনি এই মুহূর্তে রাজধানীর ধুলাইপাড় থেকে রওনা দিয়েছেন। আর আমরা সেই কার্যক্রম আপনাদেরকে তুলে ধরছি। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি অসংখ্য নেতাকর্মী নিয়ে তিনি আজকে তার নির্বাচনী প্রচারণার শেষ দিন শুরু করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে বাংলাদেশ জামায়াত ইসলামীর গণ মিছিলটি জুরানির দিকে এগিয়ে আসছে। রাজধানীর ধুলাইপাড়ের গোল চত্বর থেকে তারা শুরু করেছে এবং জুরানির দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। আর সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন জয় টিভির পর্দায়। সম্মুখ সারিতে আপনারা দেখতে পাচ্ছেন সৈয়দ জয়নুল আবেদিনকে। তিনি গণ মিছিলটির নেতৃত্ব দিচ্ছেন। ঢাকা ৪ আসনে জামায়াত ইসলামের মহিলা বিভাগের নেতা কর্মীদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, তারাও আজকের শেষ দিনের প্রচারণায় জামায়াত ইসলামীর মহিলা বিভাগ যুক্ত হয়েছেন।
সবাই মিছিল পিছনে থাকতো রাষ্ট্রের সাইড থেকে থাকবো না